আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমি কিভাবে হানিওয়েল 5000 মডেলের থার্মোস্ট্যাট লাগাই। কোনো টেকনিশিয়ানকে অথবা কোনো দোকানদারকে যদি হানিওয়েল 5000 মডেলের থার্মোস্ট্যাট বলেন তাহলে তারা সবাই চিনবে। ভিউয়ার্স, থার্মোস্ট্যাটের কার্টনের মধ্যে মডেল নাম্বার এবং থার্মোস্ট্যাটের ফটো দেওয়া আছে। খোলার পরে থার্মোস্ট্যাটটা দেখতে এমন। পুরাতন থার্মোস্ট্যাটটি আইসিএমের, তাও মেড ইন ইউএসএ। নতুন থার্মোস্ট্যাটটাও আমেরিকান একটা থার্মোস্ট্যাট। ভিউয়ার্স, পুরাতন থার্মোস্ট্যাটটা খুলে নেব। প্রথমে কভারটা খুলে নিচ্ছি, এবার ব্যাটারি দুইটা খুলে নেব। ব্যাটারি দুইটা খোলার পরে এবার আমি ওয়্যার তিনটা খুলে নেব। তিনটা ওয়্যার ছিল, গতকালকে চেক করতে এসে আমি একটা ওয়্যার খুলে রাখছি এবং আজকে দুইটা ওয়্যার খুলব। তিনটা ওয়্যার খোলার শেষে আমি থার্মোস্ট্যাটটা বের করে নেব। থার্মোস্ট্যাটটা বের করা হয়ে গেছে। এবার আমি থার্মোস্ট্যাটের কভারটা খুলে নেব। একটা স্ক্রু দিয়ে থার্মোস্ট্যাটের কভারটা লাগানো আছে, এই স্ক্রুটা খুলে থার্মোস্ট্যাটের কভারটা খুলে নেব। স্ক্রু খোলা শেষ, থার্মোস্ট্যাটের কভারটা টেনে বের করে নিলাম। সাথে একটা কাঠের টুকরাও ছিল, কাঠের টুকরাটাকে আলাদা করে এবার আমি নতুন থার্মোস্ট্যাটটা বসানোর জন্য কাঠের টুকরাটাকে আবার আমি বসিয়ে স্ক্রু দিয়ে টাইট করে লাগিয়ে দেব। স্ক্রু দিয়ে টাইট করে লাগানোর পরে আমি নতুন থার্মোস্ট্যাটের কভারটা বসাবো। নতুন থার্মোস্ট্যাটের কভারটা বসানোর সময় ভিউয়ার্স অবশ্যই আপনাকে লেভেল দেখতে হবে। এক সাইড উঁচা এক সাইড নিচা এভাবে লাগানো যাবে না। পুরাতন মডেলের থার্মোস্ট্যাট যদি থাকে কোথাও তাহলে লেভেল অবশ্যই দেখতে হবে। এই থার্মোস্ট্যাটটা ডিজিটাল মডেলের, যে কোনোভাবে রাখলেই চলবে, কোনো সমস্যা হবে না। তারপরেও দেখতে সুন্দর লাগার জন্য আমি থার্মোস্ট্যাট লাগানোর সময় লেভেল অবশ্যই দেখে নেব। ভিউয়ার্স, স্ক্রুগুলো একটু লম্বা ছিল, কেটে আমি ছোট করে নিলাম যেহেতু কাঠের টুকরাটা খুব পাতলা ছিল। থার্মোস্ট্যাটের কভারটা লাগানো শেষে আবার ওয়্যার কানেকশন করে নেব। তিনটা ওয়্যার আছে, রেড, ইয়েলো এবং গ্রিন। রেড কালারে আছে ফেজ 27 ভোল্টেজ এবং ইয়েলো কালারটা যাবে 27 ভোল্টেজ আউটডোর ইউনিটের কন্ট্যাক্টরে। গ্রিন কালারটা যাবে ইনডোর ইউনিটের কন্ট্যাক্টরে 27 ভোল্টেজ। ওয়্যার কানেকশন শেষ। থার্মোস্ট্যাটটা এভাবে বসিয়ে চাপ দিয়ে লাগিয়ে নেব। দেখেন থার্মোস্ট্যাটটা কীভাবে বসিয়ে আমি চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। থার্মোস্ট্যাটটা বসে গেছে। এবার ডান পাশে আঙুল দিয়ে টেনে আমি ব্যাটারির কভারটা খুলে নিলাম। এই ব্যাটারির কভারটা খুলে কভারের মধ্যে ব্যাটারি দুইটা বসিয়ে এভাবে বসিয়ে বাম দিকে ধাক্কা মারলাম। ব্যাটারি দুটো বসে গেল এবং থার্মোস্ট্যাটের মধ্যে লেখাগুলো চলে আসছে। অফ করে দিলাম ডান পাশের সুইচ দিয়ে, আবার কুল মোডে দিয়ে দিলাম। প্রথমে হিট মোডে ছিল। বাম পাশে লেখা আছে অটো। ডান পাশের এই দুইটা দিয়ে আমি রুম টেম্পারেচার সেট করলাম। রুম টেম্পারেচার আছে 80, আমার রুম টেম্পারেচার দরকার 70। ভিউয়ার্স, বারবার কুল অন লেখাটা আসছে এবং যাচ্ছে। এই লেখাটা যতক্ষণে চলে যাবে ঠিক ততক্ষণে এসি স্টার্ট হয়ে যাবে। ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টস করে মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।